হলো পুরানা বাস স্ট্যান্ডের লগে এই যে সাইড হলো এটা মুভি থিয়েটার। তো এখানে একটা স্ক্রিন দেওয়া আছে সামনে, তো কি কি ফিল্ম চলবো বা চলতেছে এটা ট্রেলার এনে টেলিকাস্ট হয়। আর এটা হইলো মুভি থিয়েটার ওভারঅল। আর ওই জায়গায় কনস্ট্রাকশনের কাম চলতেছে, কামটা ক্লিয়ার হয় নাই আর কি। এটা স্টার্ট হবো জুলাইয়ের 3 তারিখের থেকে। তো এটা দেখতেছেন বিল্ডিং, এটা গোপ্রতে বা কীরকম হইতেছে। এখন যদি আমি শর্টকাট দেখাবার যাই তাহলে এটা হবো এরকম। এই যে এটা হলো বাস স্ট্যান্ডের থেকে এখানকার মিনিমাম লেফট টার্ন। রাস্তাটা খুব একটা ভালো না। লেফটে আইলাম, লেফটে আইয়া এই যে এটা হলো পুলিশ পয়েন্ট পাঁচালির। তো এখান থেকে যদি আমি একদম সিদ্ধি যাই, যাওয়ার পরে পামো ওই জম্বুরে যেটা মুসলিম পট্টি আছে ওই জায়গায়। তো ওভারঅল যারা বরপেটা টাউনে আহুন তারা হয়তো চিনছুন যে কোন জায়গায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বর্তমানে আছি আমি বরপেটা টাউনে, মানে এই যে বরপেটা টাউনে যে নতুন একটা মুভি থিয়েটার হইলো। তো এই মুভি থিয়েটারটা কোন জায়গায় আছে সেটা আমি দেখ পারাইছিলাম। এটা হলো ডিটিও অফিসের যেটা রাস্তা হেটা। তো এই যে এটা হলো ডিটিও অফিস, এটা না কোনটা জানি জম্বুরা। হ্যাঁ, তো উনি আর কি আমার ড্রাইভিং লাইসেন্স বানাইছি। বিশেষ করে এবার টাইমে বর্তমান বাজে 5:45, এবার টাইমে কিন্তু বাইক রাইড করে তামাম মজা লাগে। বর্তমান যেহেতু গরমের দিন, আর এই গরমের দিনে এইরকম ঠান্ডা ঠান্ডা মৃদু মৃদু হাওয়া তামাম ভালো একদম। আর এই যে এটা হলো কেন্দ্রীয় বিদ্যালয়। তো দেখছুন বিল্ডিংটা কি মজার বানাইছে একদম। PM শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বরপেটা। যে সামনে হলো বরপেটা গার্লস কলেজ, যেটা আগে আসাল বর্তমান করে দিচ্ছে বরপেটা কলেজ। এটার থেকে সিধি যদি একদম এই লেফটে যান, এই সাইডে সিধি তেলে যায় পাবেন একদম কয়াকুচি বাজার। তারপরে কয়াকুচি বাজার থেকে ভবানীপুর থেকে একদম সিধি পাশলা যায় হবেন। আর এই যে এটা হলো চক্র বিষয়ের কার্যালয়। আমি এখান যাবো লেফটে যে এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা মজা লাগে। সময় যেহেতু গাছের নতুন পাতা হয়, আর তার জন্য এই রাস্তাটা মজা লাগে। আর বর্তমান এই সিজনে মানে এই টাইমে আরো বেশি ভালো লাগে। তো এই যে সামনে যে গাছটি দেখতেছেন, এই যে এটা যে, তো এই গাছগুলোর কত বছর যে পুরানা এটা ধারণার বাইরে। সম্ভবত 80-90 তো এরকম একটা আইডিয়া আর কি। তো এটা রাস্তাটা কিন্তু মজা লাগছে একদম। এই জায়গায় আমি কয়েক বছর আগে আইছিলাম, কয়েক বছর মানে 2 বছর আগে আইছিলাম। তখন তার মানে উইন্টার সিজন আসাল, আর সেই সময় গাছের পাতা টাতা সব পড়ে গেছাল গা। তখন দেখতে কত ভালো লাগছাল না, কিন্তু এই সিজনটাই তামাম ভালো লাগে। নদী দেখে একদম ওভারফ্লো হয়ে গেছে গা, পানি বহুত বেশি হয়ে গেছে গা। আমার ওখানে পলা নদীর পানি কমতাছে, কিন্তু এটা এই নদীতে পানি বহুত বাড়তাছে। তো এই নদীর নামটা বা কি, নামটা আমি জানি না, মরা নদী কয় না কি কয়, আমার অত ধারণা নাই। এটা নদী হলো এই যে এই কোর্টের ওইন্দে যাইছে, আর পরে যে সিধি যে একদম দক্ষিণ মেহে গেছে। এটা তো দক্ষিণী কয়, আমি দিকও তো বোঝা যায় না। আমি ভিডিও স্টার্টিং এ কইছিলাম ফিল্মের কথা, ফিল্মের মানে মুভি থিয়েটারের কথা। তো আমি যাওয়া কাল একটা টিজার দেখলাম, আওয়ার আপন 2 স্টারিং ইমরান হাশমি। তো ফিল্মটা দেখে মানে টিজারটা দেখে এত ভালো লাগলো, এটা তার মানে আমি ভাষায় প্রকাশ করা হয় না। যারা নিব্বি দেখে কানছে, এই যে কি জানি সাল সাইয়ারা, তারা এটা দেখে তো একদম হাত কিন্নাছে কাট লেগা। আর এই যে দেখতেছেন পানির অবস্থা কিরকম, একদম কেদা পানি, এইরকম ওভার হয়ে গেছে পানি। আমি কয়দিন আগে হয়েছিলাম সেসম এবার চাল না, আর এখানকার কিরকম হয়ে গেছে গা। এটা কবার নিয়েছিলাম আওয়ার আপন 2 কথা। তো আওয়ার আপন 2 দেখবার আহম এই জায়গায়, এই যে কি জানি নতুন করে যে মুভি থিয়েটার রয়েছে এই বরপেটা টাউনে, এই জায়গায় আমু। কারণ ওই কইলাম না যে রোডে মুভি দেখে খুব একটা শান্তি নাই, সাউন্ড সিস্টেম ভালো না। পাঠশালা মেলা দূর ওই জায়গা, তার থেকে বেশি দূর ওই জায়গা ইউনিভার্সাল বঙ্গাইগাঁও। সেই জন্যে এটা মানে বেস্ট আর কি আমাকে জন্যে। তো একবার এক্সপিরিয়েন্স করে দেখি কীরকম। তো তার আগে 3 তারিখে রিলিজ হইতেছে এলফা আলিয়া ভাটের, যেটা স্পাই ইউনিভার্সের। তো স্পাই ইউনিভার্সের ওই ফিল্মটা দেখার আমার খুব ইচ্ছা আছে।
তো দেখিয়েনু এলফা লাগায় না এসএমএস ফিল্ম লাগায়। যদি স্ক্রিন 3টা হয় তাহলে এলফা মেবি লাগাবো, আর যদি স্ক্রিন 2টা হয় বা 1টা হয় তাহলে কি জানি লাগাবো না। স্ক্রিন তো মেবি 3টাই অন লাগে, কারণ এত টাকা খরচ করে যেহেতু একটা বিল্ডিং বানাইছে বা একটা মুভি থিয়েটার দিতেছে, তাহলে নিশ্চয়ই স্ক্রিন বেশি করে দিব। তার মানে ট্রাভেল করে ভালো পায় তারা, তার মানে কিছু সমস্যার সম্মুখীন হয়। যেমন আমার কথাই কই, যখন আমার পয়সা থাকে সময় থাকে না, আর যখন সময় থাকে পয়সা থাকে না। এই যে বর্তমান আমার কলেজ বন্ধ 1টা মাস, কিন্তু আমি ভাবছিলাম একটু ঘোরাঘুরি করবার যাম, কিন্তু যাই হারতাছি না, পয়সা পাতি নাই। তো যদি পয়সা পাতি হয় সেসব মানুষ মিলে না, আর একলা তো যাওয়ার অবা মুড হয় না। আর একদম যাওয়ার পরে ভাবি যে একটু রেস্ট করুম, ঘোরাঘুরি করুম, বা করতে করতে ইম্পরে কিন্তু আবার নতুন সেমিস্টার আরম্ভ হয়ে যায়, গমই পাই না। এটা হলো সমস্যা। ইম্পরে ঘোরাঘুরি করার মন ধরে, আবার আলসিও থাকে, আবার উম্পরে মিলে হারি না। আবার কিছু মানে যদি ঘোরাঘুরি করবার যায়, যদিও মিলায় তাহলে কয় 4 হুইলারে যাম। 4 হুইলারে গেলে কি ওই মজাটা আমের পাম নাকি? ওই আবার যদি কিছু মানে ও কলেজের সামুন্দায় পড়ছি দেখি, ও বর্তমান তো নতুন সেমিস্টারের এক্সাম এডমিশন আরম্ভ হয় না। এডমিশন সম্ভবত জুলাইয়ের মাঝখানে থেকে আরম্ভ হবো নাকি, যেহেতু আগস্টের 1 তারিখে থেকে এক্সাম আর কি। তো এটা হলো আমাকে বরপেটার ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট অফ ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ। তো এনদে যে দোকান পোহার দেখতেছেন, এই দোকানগুলো কিন্তু 1-1.5 বছর আগে আসাল না, বর্তমানে একদম লাইনে লাইনে দোকান হয়ে গেছে। একদম এত দোকান, একটা দোকান তার মানে কয়েকদিন চালায়, তারপরে আবার বন্ধ করে দেয়। যেটা কবার নিয়েছিলাম, কি জানি কবার নিয়েছিলাম, বুইলা গেলাম, মনেই থাকে না। ওহো, কিছু মানে নগে যদি আবার মিলে যে ঘোরাঘুরি করবার যাম, ট্যুরে যাম, তাহলে তারা কয় 4 হুইলারে যাম, বাইকে যাম না। কিন্তু আমি তো বাইকে যাবো, বাইকে না গেলে তো আমার ওই ফিল্ডে আবো না। কারণ যেটা আমি বিলিভ করি, আর আমি ইনস্টাগ্রামে রিল দেখি, আর ওটা আমি নিজের নাকি রিলেট করি, যে যদি আমি 4 হুইলারে যাই তাহলে আমি ভিউটা দেখা হামো, কিন্তু যদি আমি 2 হুইলারে যাই তাহলে ভিউটা আমি এনজয় করা হামো। আমার ভিউ দেখুন না কেন, আমার ভিউ এনজয় করার নাকি, এনজয়টা হলো মোস্ট ইম্পর্টেন্ট থিং। সেই জন্যে আমি যেন যাবো বাইকে যাম, চাহে 150, 200, 300, 500 কিলোমিটার হয়ে যায় গিয়া, মানে 4 হুইলারে আমার পোষাবো না। মানে 4 হুইলারে আমি যাব না, আমি যাব বাইকে, যেনই যাব। সেই জন্যে আমার নাকি মানুষের নাকি মিলেও না, আর যদি 2-1জনের নাকি মিলে তাহলে আমার সময় মিলে না। আর এই যেটা হলো আই লাভ বরপেটা মিউনিসিপ্যাল বোর্ড, এটার একটা সাইন। আর এটা হলো চাউলখোয়া ব্রিজ। তো এই জায়গায় আগে বহুত পুলিশ থাকতো, কিন্তু বিগত 10-12 দিন ধরে পুলিশ থাকে না। এই জন্য মানুষ এখন কেন দেখা দেখি করে না, ডাইরেক্ট একদম জায়গা। আগে যখন আমি এই সাইডে আইতাম, তো আমার লগে যদি কেউ থাকতো যার হেলমেট নাই, তাহলে আগে দেখে না কারাইয়া যে ওখানে পুলিশ আছে নাকি, বা ওই সাইডে থেকে 2-4জন মানুষ উইদাউট হেলমেট আইতেছে নাকি। যদি দেখতেছে যে উইদাউট হেলমেট আইতেছে, তাহলে হেগে গেছি, নইলে আর কি ই করার নাকি, তার নামাই দিয়া 8,000 নাকছে। আবার এই যে সামনে যেটা V2 আছে, V2 পার হয়ে যেটা ফখরুদ্দিনের আইলে আহমেদ মেডিকেল আছে, বর্তমানে যেটা বরপেটা মেডিকেল কলেজ হয়েছে, তো ওই জায়গায় আবার ওই রাস্তার ওনে আর কি পুলিশ থাকে, নানান জায়গায় পুলিশ থাকে। আর একটা হলো সামনে আইগে যে একটা ব্রিজ আছে, যে এই যেটা হোটেল, যে বিসমিল্লা হোটেল বিলাক, ওই বিসমিল্লা হোটেলের ওনে পুলিশ থাকে। আবার আইগে যে যেটা জুনিয়া রাস্তা আছে, জুনিয়া রাস্তা মানে সালমা হোটেলের ওনে যে আছে, ওনে পুলিশ থাকে। ওন থেকে একটু আইগে গেলে যেটা মেডিকেল মেহজানের রাস্তা আছে, ওই যে আমতল বিলাক হয়, আমতল আমবাড়ি হচ্ছে, যাই হোক, ওনে পেট্রোল পাম্প যে আছে ওনে পুলিশ থাকে। আর একটু আইগে গেলে হাউলি হাই স্কুলের ওনে পুলিশ থাকে। আর একটু যদি আইগে যায় তাহলে ওই জম্বুরে যে আছে জুনিয়র কলেজ পার হয়ে যেটা আছে পুলিশ পয়েন্ট আছে, ওই জায়গায় পুলিশ থাকে। মোটাতে এই কটা জায়গায় পুলিশ থাকবই, রেগুলার থাকে। যখন নাকি বাজে 3টা-4টা বাজে, সেই সময় আর কি পুলিশ বহে। আরেকটা কথা আমি শেয়ার করি, এই যে এথানল মিক্স করছে পেট্রোলের লগে, এই মাঝে মাঝে আমার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়, বুঝি না। এই যে একটু ব্রেক মারি, হ্যাঁ ব্রেক মারি, যদি ক্লাসটা ধরি স্টার্ট অটোমেটিক বন্ধ হয়ে যায়, তারপর আবার সেলফে স্টার্ট ধরা নাই আর কি। এটা কি আমার লগেই হয় যে মাঝে মাঝে বাইকে স্টার্ট বন্ধ হয়ে যায় না সবের লগে? একটু কমেন্ট সেকশনে জানাই দিবেন, কারণ এটা খুব ঝামেলা। বাইক আগে বা চাল না,
তো বাইক 3 বছর হয়ে জায়গা, বাইকের অবা কোনো মেজর আমি কোনো কিছু করি নাই, জাস্ট খালি যেমনি টাইম টু টাইম সার্ভিসিং করার নাকি হেরম করছি, মানে হেরম রেগুলার করেই থাকি। কারণ আমার বাইক আমি কেউরে দেই না, আমার বাইক আমি একলাই চালাই। তার মানে যদি কেউরে বাইক দেই, আমি যেটা বিলিভ করি, সাপোজ কোনো কিছু হয়ে গেল গা, না তার আমি কোনো কিছু কয়ে হামো, না তার কাছ থেকে জরিমানা নিয়ে হামো, না তার আমি মারা হামো। ও আর কি কাম আছে আমার কাছে? যদি কেউ বাইক চায়, বর্তমান চায় না কারণ আমি দেই না, আগে যদি কেউ চায় তো আমি ডাইরেক্ট না করে দিছি যে না আমি বাইক দেই না কেউ রে। মানে হে আমার 2-1 দিন খারাপ পাইছে, কিন্তু তারপরে হে আমার নাকি নর্মালি কথা কইছে আগে যেমনি হেরকমই আসাল। কিন্তু যদি তারে বাইক দিতাম, আল্লাহ না করে কোনো অঘটন হইতো বা ওইরকম আর কি, তাহলে আর কি দুজনের মধ্যে একটা মুক্কা লাগালে হইতো, বিবাদ হইতো। ওটা না হওয়াই ভালো, সেই জন্য হালকা করে না করে দিলে হইলো যে না আমি বাইক দিব না, সিম্পল।